গোপালগঞ্জের টঙ্গীপাড়ার একজন প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে এমনটি ধারণা করা হচ্ছে। গভীর রাতে প্রায় রাত ৩টার দিকে এই বাড়িতেই তিনি ঘুমিয়েছিলেন স্ত্রী কন্যাদের পাশে। গভীর রাতে উঠে এসে ঠিক তার পিতামাতার সমাধির এই জায়গাটাতেই, এখানে তার স্যান্ডেল রাখা রয়েছে এবং পিতামাতার যে সমাধিসৌধ এটির পাশেই এই গাছটিতে, কামরাঙা গাছের ছোট্ট এই গাছটিতে তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বিষয়টি অন্য কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ সেটির অনুসন্ধান করবে, সেটি তখন পুলিশের অনুসন্ধানে হয়তো বেরিয়ে আসবে। কিন্তু টঙ্গীপাড়ার পাটগাতি মুন্সিপাড়া স্কুলের প্রাথমিক শিক্ষক, তিনি একজন স্কাউট শিক্ষক, তিনি একজন আদর্শ শিক্ষক, অত্যন্ত খুব ভালো শিক্ষক। তিনি তার জ্ঞানের পরিধি বেশ বিস্তর রয়েছে। তিনি একজন সজ্জন ব্যক্তি, মানুষের সঙ্গে তার ভালোবাসা ওঠা চলা খুব সুন্দর এবং তার প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তারাও কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন। অভিভাবকরা বলেছেন যে একজন বিদ্যুৎ কান্তি রায়, তার ব্যবহার, তার আচরণ, তার পেশাদারিত্ব সেটি কিন্তু চমৎকার। কিন্তু আজকে কেন, কী কারণে এটি ঘটে থাকতে পারে সেটি আসলে খোলা চোখে সেটি কিন্তু বোঝবার বিষয় নয়। এটি পুলিশ হয়তো অনুসন্ধান করবে যে সেটি আত্মহত্যার ঘটনা কিনা নাকি এটি কোনো হত্যাকাণ্ড, সেটি কিন্তু পুলিশ অনুসন্ধান করবেন। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটি আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। সেটির বিষয়ে যে সমর্থিত যে সূত্র রয়েছে সেটি, তিনি স্থানীয়ভাবে কিছু অর্থনৈতিকভাবে দেনা বা অর্থনৈতিকভাবে কিছু ঋণ রয়েছেন মানুষের কাছে, সেটির জন্যেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। কিন্তু যেহেতু একটি মানুষের চলে যাওয়া প্রয়াণ, এটি খালি চোখে অনুমান নির্ভর হয়ে কিছু বলা উচিত নয়, সেটি সমীচীন হবে না। আমরা আশা করব যে পুলিশের যে টিম রয়েছেন, টঙ্গীপাড়া থানা পুলিশ, এটি ইনকোয়ারি করে তার সুরাহা করবেন যে এটি হত্যাকাণ্ড বা আত্মহত্যা কিনা, সেটি অনুসন্ধানে পুলিশ বের করবেন। এই মুহূর্তে এখন প্রায় ঘড়িতে সময় 11:20। আপডেট হচ্ছে যে বিদ্যুৎ কান্তি রায়ের মরদেহ টঙ্গীপাড়া থানায় নেওয়া হয়েছে এবং আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে তাকে প্রেরণ করা হবে এবং পোস্টমর্টেম শেষে আজই তার এই বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার কথা রয়েছে বলে আমরা পারিবারিক একাধিক সমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এই ঘটনার আপডেট। আরেকটু আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই যে বিদ্যুৎ কান্তি রায়ের মৃত্যুতে টঙ্গীপাড়ায় এক প্রকার শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন সংস্কৃতি মনা মানুষ, তিনি স্কাউট করতেন, ভালো শিক্ষক ছিলেন। তো সঙ্গত কারণেই সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রকার শোকের ছায়া বিরাজ করছে। তারা বিদ্যুৎ কান্তি রায়ের এই আকস্মিক প্রয়াণে চলে যাওয়া কিছুতেই যেন মেনে নিতে পারছেন না। একজন বিদ্যুৎ রায়ের মৃত্যুতে প্রাথমিক শিক্ষার এক প্রকার ক্ষতি সাধিত হলো বলে তারা মনে করেন। তো আজকেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই। এই ছিল গোপালগঞ্জের টঙ্গীপাড়ার তা বিদ্যুৎ রায়ের নিজ বাড়ি থেকে সর্বশেষ আপডেট।